শীত চলে যাওয়ার সাথে সাথেই কাজ করার এনার্জি কেমন হারিয়ে ফেলছি। এখন যেহেতু অনেক বেশি কাজ, এখন কেন জানি আমার একদমই কাজ করতে ইচ্ছা করে না। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু রান্না করতে করতে সেই ৮টা ৯টা বেজে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালে রান্নাবাড়া থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। প্রথমেই হচ্ছে একটু ডিম ভাজি করে নিলাম, আর সকালবেলার অনেকগুলো ভাত ছিল রাত্রের, সেটাই ভাজি করব। আর অল্প করে একটু জাউ ভাত বসিয়ে দিয়েছি। ভাত ভাজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে অনেকেই আছেন পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভাজি করে তার সাথে হচ্ছে ভাতটা দেয়। আমার আবার ওইভাবে খেতে ভালো লাগে না। আমার কাছে ভাতটা ভাজির সঙ্গে ডিম ভাজি খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, প্রথমে হচ্ছে আপনাদের ভাইয়ার ভাতটা উঠিয়ে দিলাম, এরপর আমি ভাত খেয়ে নেব। তারপর মেয়েকে খাইয়ে সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি একটু ঝটপট করে। যেহেতু সকালের রান্নাটা অনেক দেরিতে করেছি, এজন্য হচ্ছে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, না হলে ওইদিকে একদমই পারা যায় না সময়ের সাথে। তো কি আর বলবো, প্রথমে হচ্ছে এই তো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একটু জাল করে নিয়েছি। এরপর দেখুন লাউটা এত বেশি টাটকা, আমি ভেবেছিলাম একদম কচি হবে, তবে কেটে দেখে একটু বীজ হয়েছে, সমস্যা নেই। এরপর হচ্ছে এই তো লাউটা সুন্দর মতো কেটে পরিষ্কার করে নিচ্ছি। লাউ ছিলে ধুয়ে তারপর হচ্ছে কাটি, তাহলে আমার কাছে মনে হয় লাউয়ের মিষ্টিটা ঠিকঠাকই থাকে। আর লাউ যেহেতু আমি ঝোলের পানিতেই রান্না করি, কোনো রকম কোনো কষাকষি করি না। আসলে এই রান্নাগুলো আমি আমার মায়েরকেই ফলো করে করি। আমার কাছে এভাবে লাউ রান্না করলে বেশ মজাই লাগে। তো যাই হোক, লাউগুলো এই তো সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নেব। আর সুন্দর মতো কেটে এরপর হচ্ছে পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই পিসগুলো একটু বড় হয়েছিল, এজন্য মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। অনেকটা লাউ রান্না করছি আজকে। তো যাই হোক, প্রথমে লাউয়ের তরকারিটাই বসিয়ে দেব। তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, তাছাড়া আর কোনো কিছুই লাউতে দেব না। এরপর হচ্ছে এই তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি করেছি, এরপর পানি দিয়ে লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো একটু জাল করে এর ভেতর মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো তো আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এই তো মাছগুলোকে সুন্দর মতো কষিয়ে তুলে নেব। নিয়ে মশলাটা কিছুক্ষণ সুন্দর মতো কষিয়ে নেব। এরপর গরম পানি হচ্ছে ঝোলে দিয়ে দেব। অল্প করেই ঝোল দিয়েছি, তারপরও এত বেশি লাউ ছিল একদম কড়াই ভরে গেছে। আর এই লাউয়ের চাপে লাউটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকনটা উঠিয়েই দেখি, এই যে দেখুন কি অবস্থা, লাউটা পুরো গলে গেছে। আমার তো এখন ভীষণ ভয় করছে, পানি কমতে কমতে না পুরো একদম কাদা কাদা হয়ে যায়। তারপর এই তো সুন্দর মতো হচ্ছে মাছগুলো বসিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে যখন ঝোলটা কমে যাবে তখনই নামিয়ে ফেলবো। তো লাউয়ের তরকারিটা একদম সিম্পলভাবেই রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো হয়। এরপর হচ্ছে এই তো টমেটো আলু তরকারি রান্না করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে তারপর এই তো লবণ আর হলুদ দিয়েছি, একটু জিরা রসুন বাটাও এই ফাঁকেই দিয়ে দেব। তারপর হচ্ছে সুন্দর মতো মশলাটা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দেব। এখন এই তো নাড়াচাড়া করে নিলাম। এখন মাছগুলোকে বসিয়ে দেব। আর আজকে হচ্ছে কাতলা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করব। তো টমেটো আলুর তরকারিটা আমাদের বাসার সবাই পছন্দ করে, শুধু আমি বাদে। তো যাই হোক, মশলাটা এই তো সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন তুলে নেব। এর ভেতর হচ্ছে আলু দিয়ে দেব। তো মাছটা তুলতে একটু কষ্ট হচ্ছিল, কারণ তলাতে লেগে গিয়েছে। এরপর এই তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো একদম কষিয়ে নিচ্ছি। আর টমেটোর আলুটা খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু টমেটোর তরকারিটা একদমই পছন্দ করি না, টক টক আমার কাছে ভালোই লাগে না। এরপর হচ্ছে এই তো ঝোল দিয়ে দিয়েছি, আর আলুটা বেশ গলেই গেছে। এখন টমেটোগুলো দিয়ে দেব। আর টমেটো দিলে কিন্তু একটু পানি বের হয়, এজন্য কিছুক্ষণ জাল করে মাছটা পাতিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ জাল করলে আমার রান্নাটা একদম কমপ্লিট। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।